হিমেল বায়ু কার দয়াতে পেলে মানুষ তোর জীবনের আয়ু। কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কার দয়াতে পেলে মানুষ তোর জীবনের আয়ু। গোলাপ ফুলে কে দিল গো মধুর মিষ্টি হাসি, গোলাপ ফুলে কে দিল রে মধুর মিষ্টি হাসি। মানুষ হয়ে মানুষ কেন উপায় ভালোবাসি। শিমর গাছে কে দিল গো নরম নরম তুলা, শিমর গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলাম। মরিচ গাছে কে দিল গো মরিচ কেন ঝাল, মরিচ গাছে কে দিল রে মরিচ এতই ঝাল। কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। ঝিনুক মাঝে কে দিল গো মণি মুক্তাহার, ঝিনুক মাঝে কে দিল রে মণি মুক্তাহার। কুসুর মধ্যে কে ভরিল রসে চমৎকার, লতার মধ্যে কে দিল গো বড় করে কধু, লতার মধ্যে কে দিল রে বড় করে কধু। কার ইশারায় মৌমাছিরায় মৌচাকে দেয় মধু। বিদেশেতে কাউরি যদি সন্তান মারা যায়, বিদেশেতে কাউরি যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মাই। আমি বেশিক্ষণ সময় নিব না, আপনাদের কাছে 15 থেকে 20 মিনিট। ভাই এটা জালসা আর রাস্তায় হলো ইজ্জতের, যাকে আরবিতে বলে লাইলাতুল কদর। লাইল মানে রাত, কদর মানে সম্মান ইজ্জত। ওকে ফার্সিতে বলে শাবে কদর। লাইল মানে রাত, শাব মানে রাত। এই রাতের জালসা। দান জিনিসটা কেমন, কাকে আল্লাহ কি করে, মানুষের মতের কোনো ঠিকানা নাই। আগেকালের লোক অনেক দিন বাঁচত, 200, 300, 400, 500, 1000, 1200, 1400 পর্যন্ত মানুষ বেঁচে থেকেছে। আমার বয়স অল্প। কথায় কথায় আপনাকে ইবাদতের জন্য একটা ঘটনা বলি ছোট্ট করে। একটা মেয়ে রাস্তার ডেবির মাঝে কাঁদছে। কেন কাঁদছে? তার মাতা ওয়ালাদা, তার ছেলে মারা গেছে। স্বাভাবিক ব্যাপার। আমার মা বোনেরা, বাপ মরল, ভাই মরল, ছেলে মরল, মেয়েটা কাঁদে, সবাই কাঁদবে। তো মেয়েদের কান্নাটা হলো অন্য। এরাকে শরীয়তে ওরকম কান্না কাঁদতে আল্লাহ নবী আদেশ করেননি। নবী বলছেন ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামিল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাজা আও আশারা বিলিসানিহি। নবী বলছেন চোখ দিয়ে পানি যত বহে যায়, দিল যত ফেটে উঠছে ফেটে উঠুক, কিন্তু বয়ান ধরে তুমি মুখ ফেরা কাঁদিও না যে আমার মানিক চলে গেল, সোনা চলে গেল, চাঁদ চলে গেল, বাহাদুর চলে গেল। ওর গুণ আবগুণ বর্ণন করে প্রকাশ করে কাজটা শরীয়তে মানা করেছে। চোখ দিয়ে যত পানি বহিছে বহে যায়, দিল যত ফেটে উঠছে ফেটে উঠুক, কিন্তু ওইগুলা বলে জমি যখন কাঁদবে ওর মৃত্যুটার গোরে আজাব হবে। একটা মা কাঁদছে কেন? ওর বেটা মারা গেছে। অর্থাৎ আল্লাহ সিরাতুস সাহাব, রাস্তা দিয়ে একটা যুবক ছেলে হেঁটে চলে যায়। তো সুফিয়ানের খালা হালেমা খাতুন, হাগে খালা, তোর বাপ তো হলো আমার শালা, আর 100 টাকা দিতে পারলি না ঠেলা, এত বড় কেন জ্বালা? এই 400 টাকা তুই দিয়েছিস আর 100 টাকা দিতে পারছিস না খালা? কত নাম হতো আমার? এই খালা দিয়েছে 400 টাকা।
শাহজাদের মা আমার ওই খালা দিয়েছে, শাহজাদের মা 5 বড় সিমেন্ট, 5 20, এর মানে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। এবার আমার মা এরা বোনেরা তোমরা পর্দার আড়াল থেকে সিমেন্ট, টাকা পয়সা, ধান চাল, ডিম কাঁথা, মুরগি পাখা, হাতের লাখের কানের আংটি, লাখ মাছি, এবার থালি বদনা, লোটা, কচুর গিলাস, বাড়তে এমনি ফেলে কেন তুমি, এটা আল্লাহ রাস্তায় জমা করে ইজ্জতের ব্যাপারে। তো ছোট্ট করে কথাটা বলছি, ওই মেয়েটা কাঁদছে। লাল মোহাম্মদ, হ্যাঁ রে বাবা তোমার নামই তো লাল, দানটা যে কই লাল মোহাম্মদ বাবু চলে গেছে। লাল মোহাম্মদ বাবু 2000 টাকা। আচ্ছা যাই হোক, আর কেন যায়নি, হয়ে গেছে তো দুটা দিবই। তো রাস্তার যুবকটা বলছে মা ইবু কি কে আম্মি, মা তোমার কি হয়েছে, কাঁদছে কেন? মেয়েটা যে কাঁদছে, কখন এমনি গাল লুটছে, কোন মাথা চুল ছিঁড়ছে, কোন কাপড় ছিঁড়ছে, এরকম করে পাগলির মতন কাঁদছে। তো এরকম করে কাঁদছো কেন? মেয়েটা বলছে বেটা রে, আমার আজ একটা কোলের বেটা ছোট ছেলে মারা গেছে, যাকে লাড়ে মোছা বেটা বলা হয়। আমার ছেলেটা হঠাৎ মরে গেছে বেটা, তাই ছেলেটার জন্য আমি কাঁদছি। এবার যুবক বলল আলা তাসমাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মা আমার তুমি কি শুনোনি? আর মেয়েরা কেউ আজ করেনি, যার মধ্যে জান আছে তাকে মরতে হবে, মরণ ছায়ার মতো সঙ্গে সঙ্গে ফিরে দিবে, কবে ধরে ধরে ভরিয়ে কবরে। এই জীবন যেন তোমার বরফের মতো গলিতে গলিতে তবু হয়ে যাবে গত। দুনিয়ায় এলে তুমি কাঁদিতে কাঁদিতে, কবরেতে যাবে তুমি কাঁদিতে কাঁদিতে। নসর জীবনে আশা করো না ভাবে, কালের কুটির চলে নিষিদ্ধ না হবে। হঠাৎ একদিন এমন হইবে, মৌতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার সেই দিন হয়ে নিরুপায়, কবে তখন ভাই বন্ধু মতো পিতায়। শেষে দেখা করে নাও সবাই একবার, লাড়ি ধরা যেন রুগীর বাঁচবে না আর। আর তোর এগালা তখন শুনিতে পাইয়া, হুল হুল বাঁধাইবে কাঁদিয়া কাঁদিয়া। কেহ কবে ভাই ভাই, কেহ পিতা পিতা, কেমনে ভুলিব বাবা তোমার মমতা। গোড়া গুড়ি দিবে পরিমা জননী তোমার, মা বলে দেখা যায় ধরিয়া তোমার। কেহ তো ভাঙিবে মাথা বলে স্বামী স্বামী, ছেলে নিয়ে এবার কথা যাই বলে আমি। জমদূত আল্লাহ সে সময় আসিয়া, কবে আদম চিহালাও চোখ তুলিয়া। আমিও পারান তব মাতা ও পিতা, কেড়েছি কাহিব এবে পারান তোমার। এখনই তোমার ছেলে এতিম করিব, বিষয় সম্পত্তি তোমার কাউকে দিব। এখনই তোমাকে আমি পড়াবো কাফন, একা গড়া বন্ধ করে পড়াবো শয়ন। সমস্ত পৃথিবী করে মদত তোমার, আমার হাত পথে কেউ পাবি না নিশা। কবি বলছে বলছে মা তুমি শুনোনি, যার মধ্যে জানা থাকা করতে হবে। বলতে বেটারে ফতুয়া আমাকে জানিস না, আমার জানা আছে আমি মরবো, যার মধ্যে জান আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৌতের স্বাদ চাখতে হবে। যার মধ্যে জান আছে, পিপিলিকা মরবে, হাতি মরবে, মানুষ মরবে, গরু মরবে, ভুষ মরবে, কুকুর মরবে, বিড়াল মরবে। ওদের যার মধ্যে জান আছে তাকে মরণের স্বাদ চাখতে হবে। মরণের স্বাদ কেমন রে, মরণ কি জ্বালা রে। কবি বলেছে জীবিত জন্তুর চামড়া খাড়াইলে যায়, তার থেকে বেশি কষ্ট মরণের হয়। একটা জানোয়ারকে জবাই না করে জিন্দাই খাওয়াইতে গেলে ওকে যে কষ্ট লাগে, একটা মানুষের জীবন বাড়ায় তার থেকে বেশি কষ্ট লাগে। এইবার বলছে বেটা আমি জানি যে মরতে সবাইকে হবে, কিন্তু বেটা রে আমার ছেলে মরে গেছে, এই জন্য আমার কান্না হয় না। আসলে আমি কাঁদছি কেন, ছেলেটার একটা আয়ু মনে করে, জীবন মনে করে কাঁদছি। কি জীবন রে মা, না আল্লাহ পাকে পৃথিবী তৈরি করলেন কেন, এই দুনিয়া তৈরি করলেন কেন? এই দুনিয়ার স্বাদ, দুনিয়ার বাহার, দুনিয়ার মজা আল্লাহ আমার ধনকে বেশি দিন দেখতে দিল না। অল্প বসে মরে গেল, 25 বসে মরে গেল। এই দুনিয়ায় আইলো আর দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে, আমার বেটাকে দুনিয়া বেশি দিন দেখতে দিল না। ফাতালা সাব কামসিংনা হই আমি। যুবক বলল মারে কতদিন তোর ছেলে বাঁচবে? কই 20 বছর না 25 বছর, দুনিয়া বেশি দিন দেখতে পেলে না। কতটি বয়স হয়েছিল? বলে বেটারে 20-25 বছর কোন মজাকের কথা বলছিস? এটা কোন বয়স নাকি? এটা তো হলো জন্মের বয়স, এটা তো হলো 25 বয়স, এটা তো হলো গোলের বয়স। তোকে
কতদিন বাঁচলো গে মা, বেকারে বলবো কত, আমার ছেলে দুনিয়া বেশি দিন দেখতে পেল না, অল্প বসে মরে গেল। কত অল্প বয়স, মোটামুটি 350 বছরে বিদায় হয়ে গেল। 350 বছর চলে গেল, দুনিয়া আমরা দেখতে দিবে। তাহলে মার বয়স 1000 বছর হবে, চেবে না তার বয়স হবে 350 বছর করে দেবে। আমার বয়স ওইটা নয়, আমি অতদিন বাঁচবো না। যেমন 350 বছরের নাম নেওয়া, ওই যুবক কানতে রাখলো। মেয়েটা বলে বাবা রে, মানুষ বলে থাকে ওইটাই হলো নাকি? কি কথা না, তো মানুষ বলে মরেছে মূল্যের মা, তার কাঁদনে না কারণে জুয়া পাবো না। মানুষ কহে না, তা আমার বেটা বলেছে তার লেগে নেই কাঁদছিল, তোর কি বলে গেল ওটা? বলে মা, এমন একটা জমানা হবে, এমন একটা টাইম হবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, সেই যুগের লোকেরা কে তো মুখিয়া হবে, কে তো মাস্টার হবে, কে তো ডিএম হবে, কে তো মাদারি হবে, কে তো সারাফি হবে, কে তো বিভিন্ন রকমের দরোগা হবে, বড় বড় পদ তারা পাবে। কে মন্ত্রী করবে, 2 তলা 3 তলা বাড়ি, 4 তলা 5 তলা বাড়ি করবে, আর স্করপিওতে ঘুরবে, মার্শালে ঘুরবে, সুজুকি গাড়িতে ঘুরবে, দামি দামি গাড়িতে ঘুরবে, চারে বসবে, আর তারা গদিদার বিছানে আরাম করবে। মেয়েটা বলে বাবা রে, তবে 4000 5000 বছর পর বাঁচবে নাকি? যে এত গেরা কইরা বেড়েবে, আর এত করে আরামে তারা ঘুমাবে আর সারা শুইবে। বলে মা না গে মা না, অতটা আল্লাহ তাদেরকে বয়স দিবে না, মোটামুটি 50 থেকে 60 বছরের দুনিয়া তারা ছেড়ে দিবে। যেমন 50-60 বছরের নাম লো, মেয়েটার এক ব্যাগ আল্লাহ বন্ধ হয়ে যাবে। আমার ছেলে তো অনেক দিন বেঁচেছে রে, আমি এমন যুগ হবে ভাই আমার। ওরে জীবন হলো মেডিন চাই না, ওরে জীবন হলো মেডিন চাই না, নাই তো তাহার ওয়ারেন্টি, কালকে তুমি থাকবে বেঁচে এ দিয়েছে গ্যারেন্টি। কবি বলছে জীবন তো মেডিন চাই না, চাইনা মালের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই। দোকানদার চাইনা মাল কিনা, দোকানদার বলে দিবে हमारे दुकान से निकालने का माल कोई गारंटी नहीं है, ये चाइना माल है। এই জীবনটা হলো ওই চাইনা, আর কোনো গ্যারান্টি নাই। এখন আছো, 1 ঘন্টা পরে শেষ, মরতে ঠিকানা নাই। আসুন আমার বাপুরা ভাইরা, ওই আল্লাহকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, মায়ের পন্ডাল থেকে ওয়াগন টাকা এসে গুনার কাছে দেয়নি, একটু দোয়াটা দিতে হবে। আল্লাহুম্মা গফির লাহুন্না ওয়া রাহমহুন্না, আল্লাহুম্মা বারিক লাহুন্না ফিমা রাযাকতাহুন্না। আল্লাহ মা বহেনা তোর পদ ছিল দাদি, দূর করো তাদের যত বদি, বেটি মাটি আর কত হলো আমার খালা, আর দূর করে দাও যত মুসিবত বালা, আর কত মানে দিল হলো আমার নানি। মা বদল তাদের পদে করো মেহেরবানি, কাদারিটা দিয়ে খোদা শিখতে দিনে গানে। ও ভুল তো মায়া তোমার দয়ার সীমা নাই, ওগো আল্লাহ কবুল করো আপে পাকে তাই, গুনাহ খাতা মাফ করো আপে রব্বানা। অসুবিধা জীবনে তাদের রাখিও না, কেউ টাকা কেউ পয়সা কেউ সিমেন্ট বস্তা, মাবুদ আল্লাহ করো তাদের সুখের ব্যবস্থা, আর দূর করো অবস্থা। ওগো বারু দোয়া করে দরবারে তোমার, আজ রাত হলো খোদা লাইলাতুল কাদার, এই অসিলাতে সবাইকে করো পার, দয়ার সাগর খোদা দয়া করিবে, সুখের জীবন খোদা তাদের তুমি দিবে। আমিন আমিন। মাওলানা আসেন, তার আগে আগে ভাইরা বাপুরা কে আছেন? আমি 30টা কর্ম হারাম করেছি, হয়েছিল মোটামুটি 8-10টা হয়েছে, আরো 20টা রাত বাকি আছে। আসুন আল্লাহর রাস্তাতে দিন কমে যাবে না ভাইরা, নানা দাদা আমার একটা ভাগ্য আমার সারিফুল বাবু